আসসালামু আলাইকুম। জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা যে বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি, এই বিদ্যুৎটা আমাদের বাসা বাড়ি পর্যন্ত কিভাবে পৌঁছায়, এটা আপনারা অনেকেই জানেন না, আবার অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন। তাদের জন্য আজকের এই ভিডিও। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অনেকগুলো ধাপ রয়েছে, ঠিক আছে। এখানে উৎপাদন রয়েছে, জেনারেশন রয়েছে, সঞ্চালন রয়েছে, এরপরে বিতরণ রয়েছে। তো আমাদের বাসা বাড়িতে হচ্ছে সর্বশেষ ধাপে এসে বিদ্যুৎ পৌঁছায়। প্রথম কাজটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, ঠিক আছে। এখানে আপনার বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, মাতারবাড়ি এই বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এরকম কয়েকটা ধাপ রয়েছে। এরপরে কিন্তু আমরা বাহির থেকে বিদ্যুৎ নিয়ে আসি। সেখান থেকে কি সরাসরি আপনার বাসা বাড়িতে এসে বিদ্যুৎটা পৌঁছায় না, সেখান থেকে জেনারেশনের মাধ্যমে, আপনার সঞ্চালন লাইনের মাধ্যমে, এখানে এই যেটা হচ্ছে এটা গ্রিড, এটা কিন্তু 1,32,000 বাই 33,000 ভোল্টের লাইন। এই এই গ্রিডের লাইনগুলো আসে আপনারা যে টাওয়ার গুলো দেখতে পান, সেই টাওয়ারের মাধ্যমে। এখান থেকে এই যে পিছনে বড় বড় ট্রান্সফরমার দেখা যাচ্ছে, এই ট্রান্সফরমারের মাধ্যমে এই 1,32,000 কে স্টেপ ডাউন করে 33,000 রূপান্তর করে এই সাবস্টেশনে দেওয়া হয়। এখান থেকে আবার এই যে লাইন দেখতেছেন, এই লাইনের মাধ্যমে কিন্তু আপনাদের এলাকা ভিত্তিক যে সাবস্টেশন গুলো রয়েছে, সেগুলো হচ্ছে 33,000 বাই 11,000 সাবস্টেশন। সেখানে আবার এরকম বড় বড় পাওয়ার ট্রান্সফর্মার রয়েছে, সেই ট্রান্সফর্মারের মাধ্যমে স্টেপ ডাউন করে আবার 33,000 ভোল্টকে 11,000 ভোল্টে রূপান্তর করে সেই সাবস্টেশনে দেওয়া হয়। সেই সাবস্টেশন থেকে আবারও এরকম লাইন রয়েছে, সেই বৈদ্যুতিক লাইনগুলো যেগুলো আপনাদের এলাকায় পৌঁছে গেছে, সেখানে গিয়ে ট্রান্সফর্মারের মাধ্যমে সেখান থেকে ট্রান্সফর্মারের মাধ্যমে 240 ভোল্টে রূপান্তর করে তারপরে কিন্তু মিটারের মাধ্যমে আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হয়। এটা হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাপনার একটা বড় একটা ধাপ। তো এই ধাপের কয়েকটা ধাপ থাকে, ধাপের একটা অংশ হচ্ছে এই গ্রিডটা। এখান থেকে কিন্তু সাবস্টেশনে যাবে, তারপরে কিন্তু আপনাদের বাসা বাড়িতে পৌঁছাবে, ঠিক আছে। তো বিদ্যুৎ কিন্তু সরাসরি উৎপাদন কেন্দ্র থেকে আপনাদের বাসা বাড়িতে যায় না। এখানে দীর্ঘ প্রসেসিং এর বিষয় আছে, অনেক লাইনের বিষয় আছে। যদি কোনো ধাপে যায় বাধা পায়, তাহলে কিন্তু বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, ঠিক আছে। উৎপাদন কেন্দ্রে যদি উৎপাদন কম হয়, তাহলে টোটালি সব বন্ধ। সঞ্চালন লাইনে যদি সমস্যা হয়, তাহলে সাপ্লাই বন্ধ। বা এই গ্রিড থেকে যদি যখন আমরা ট্রান্সফরমারের মাধ্যমে সাবস্টেশন নিয়ে যাই, সেখান থেকে আবার আপনাদের লাইনে বিতরণে যখন পৌঁছায়, সেখানে যদি লাইনে কোনো বাধা পায়, লাইনে সমস্যা হয়, তাহলে লাইন বন্ধ, এরকম একটা বিষয়। তো বিদ্যুৎ কিন্তু আসলে এক ধাপে চলে না, যেহেতু কয়েক ধাপে পরিচালিত হয়, এজন্য বিদ্যুৎ চলাচলে অনেক সময় সমস্যা হয়, যান্ত্রিক ত্রুটি হয়, ফ্রিকুয়েন্সি ডাউন হয়, বা লাইনে ক্ষয়ক্ষতি হয়, যার ফলে কিন্তু বিদ্যুতের অনেক সময় অনেক সমস্যা হয়, ঠিক আছে। আমরা চাইলেই কিন্তু হুট করে আপনাদেরকে বিদ্যুৎ পৌঁছে দিতে পারি না। সকল বিদ্যুৎ ব্যবস্থাপনা যদি ভালো থাকে, ঠিক তখনই আপনার বাসা বাড়িতে বিদ্যুৎটা গিয়ে পৌঁছায়। আর যখন বিদ্যুৎ ব্যবস্থাপনায় বাধা পায়, লাইনে সমস্যা হয়, তখনই কিন্তু লাইন বন্ধ হয়ে যায়। তো আশা করি বিষয়টা আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে। যারা জানতে চেয়েছেন, আশা করি আপনাদের আজকে যে জানার বিষয়গুলো ছিল, কিছুটা হলো আমি জানাতে পেরেছি। তো বিষয়টা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদ্যুৎ সম্পর্কিত বিষয়ে যাবতীয় তথ্য পেতে জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।